city lights are calling out my name. হ্যালো এভরিওয়ান, সো টুডে ইজ অ্যানাদার ফ্যান্টাস্টিক ফ্রাইডে। সো আজকে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা শেষ করব। এই সপ্তাহের এই দিনটাই হচ্ছে একটু টাইম পাওয়া যায় যেখানে আমি আমার আনুষঙ্গিক কাজগুলো করতে পারি। সো বেসিক্যালি আজকে একটাই ব্যাচ আছে মাত্র। সো এই ব্যাচ শেষ করে দেন আমি হচ্ছে যে আমার ফ্রিডম মার্শাল আর্ট একাডেমিতে যাব। দেন সেখানে যাওয়ার পরে সেখানে আমাদের কিছু সেমিনার আছে, সেমিনার অ্যাটেন্ড করার পরে আমি তারপরে হচ্ছে একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আছে আমাদের মধ্যে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। চলুন আজকে দিনটা শুরু করা যাক। মানি ইজ দ্য সেকেন্ড ফাদার। একজন বলেছিলেন টাকা হলো দ্বিতীয় প্রভু, আরেকজন বলেছেন টাকা হচ্ছে দ্বিতীয় বাবা। সুতরাং টাকা ছাড়া আসলে অনেক কিছু চলে না, হিসাব করলে কোনো কিছুই চলে না। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রিডম মার্শাল আর্ট একাডেমি কর্তৃক আয়োজিত আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ খেলতে এসেছি। এখানে আমাদের সাথে আমাদের ক্লাবে যে ব্ল্যাক বেল্ট আছেন তারা উপস্থিত হয়েছে। এখানে অনেকে 2024 সালে ব্ল্যাক বেল্ট হয়েছেন, 2025 সালে ব্ল্যাক বেল্ট হয়েছেন। দুইটা বছরই যারা ব্ল্যাক বেল্ট হয়েছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং সবার মধ্যে থেকে আমরা আর্জেন্টিনা এবং ব্রাজিলের আজকে ম্যাচ খেলতে এখানে এসেছি। Things change, but the small town will stay the same. This concrete tree light's got my head up in the clouds. A good thing that I got my roots back in steady ground. The same old small church parking lot, cried when Bobby tied the knot. By God, we never thought. আমাদের আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচে আমরা আর্জেন্টিনা 2-1 গোলে জয় পেয়েছি। 2 গোল হয়, তোরা ভাটপাড়ি করছিস, হবে না। ফার্স্ট গোলটা আমি দিছি, ভাইয়ের পাশে, সেকেন্ড গোলটা ভাই দিছে। হার পরাজয় কোনো ব্যাপার না, আমরা সকলে আসলে ফ্রেন্ডলি একটা ম্যাচ খেলছি, এটাই সব থেকে বড় কথা। এবং আমি শিখতে পারছি, আমাদের মধ্যে বন্ডিংটা আরো ক্লোজ হয়েছে সিনিয়র জুনিয়রের মধ্যে। সো প্রিপারেশন নিচ্ছে, ওর জন্য দোয়া করবেন, সব থেকে ভালোভাবে আমার জন্য দোয়া করবেন। এবং আমার সেই বন্ধু সেই ক্লাস 2 থেকে, ওর সাথে আমার ছবি আছে, ক্লাস 2 তে আমরা ঘুরতে গেছিলাম, সেই 2 থেকে একসাথে গেছি, সবগুলো কোচিং সেন্টার একসাথে। তো এরকমই যেন সারা জীবন আমরা বন্ধন পরস্পর রাখতে পারি। এবং ও কিন্তু ব্ল্যাক বেল্ট ফার্স্ট জান আমার মতোই। সামনে একটা কিক দেখাবো নাকি? ও কিন্তু আমাদের ক্লাবের কিক। ও সেরা, আর কিছু? We're the same old and welcome sign with population getting by. Crossing that county line brings back the good old days. The same old station on the side of that homegrown two-lane paradise. Watching that midnight sky that makes me want to stay. This big world will always change, but the small town will stay the same. আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো সাবজেক্টের এই টপিকগুলো এখানে লিখে ফেলছি। এগুলো লেখার প্রধান কারণ হচ্ছে গতদিন আমি যখন পরীক্ষা দিতে গেছি তখন আসলে সেখান থেকে ভাই আমাকে এই জিনিসটা ধরাই দিছে হাতে, এবং এটা দেখার পরে আমার আসলে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কারণটা হচ্ছে এই বুধবারে প্রতি বুধবারে করে করে একটা করে হচ্ছে যে উইকলি এক্সাম থাকে। তো বেসিকলি এবারে যে এক্সামটা আছে এইটা হইতেছে মান্থলি এক্সাম, অর্থাৎ পুরো মাসে যতগুলো টপিক পড়ানো হয়েছে ওই সমস্ত টপিকের উপরে পরীক্ষা হবে। তো যেহেতু আমি এর আগে কিছুদিন গ্যাপ দিছিলাম, অর্থাৎ যাইনি, তো ওই কারণে ওই পড়াগুলো আমার অলরেডি কিন্তু গ্যাপ আছে, যদিও বা আগে আমি পড়ছি বাট গ্যাপ আছে। সো এই গ্যাপটা কভার করার জন্য যখন এতগুলো টপিক আসলে একসাথে দেখছি তখন আসলে আমি একটু শকড হয়েছি। বাট এই জিনিসটা কভার করার জন্য আমি কিছু স্ট্র্যাটেজি ভাবছি, কারণ এখন তো পড়তেই হবে, কিছু করার নেই। সো মান্থলি টেস্টের জন্য যে টপিকগুলো ছিল, যে লেকচারগুলো ছিল, সেটাকে আমি প্রতিটাকে সাবজেক্ট ওয়াইজ ভাগ করছি। সো এখানে হচ্ছে বায়োলজি, ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স 4টা সাবজেক্ট আছে, এবং এর সাথে সাথে জিকে আছে, জেনারেল নলেজ। সো এই 5টা টপিকের উপরেই 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা হবে 100 মার্কের। তো এটার জন্য আমি আসলে অধ্যায়গুলোকে লিখছি প্রতিটা সাবজেক্ট ওয়াইজ। এবং আমরা এইটা কভার করার জন্য যে জিনিসটা ইউজ করবো এটাকে আমরা বলি 80-20 রুল। বিষয়টা একটু সহজভাবে বোঝাই। মনে করুন যে আপনাদের 10 জনের একটা টিম আছে, এই 10 জন টিমের মধ্যে 2 জন ব্যক্তি এমন থাকবে, কিংবা যদি 100 জনের একটা টিম থাকে 20 জন ব্যক্তি এমন থাকবে যারা প্রায় 80% কাজ হচ্ছে হ্যান্ডেল করে থাকে। একই সাথে 80 জন মানুষ এমন থাকবে যারা 80 জন মিলে বাকি 20% কাজ কাভার করে থাকে। পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে তার 20% জায়গা যদি আমরা খুব ভালো করে পড়ে যাই তাহলে কিন্তু 80% কোশ্চেন কমন পাওয়া সম্ভব। এইটার জন্য এই জিনিসগুলোকে 80 এবং 20 রুলে হচ্ছে ফেলার জন্য আমাকে একটা জিনিস খুব বেশি হেল্প করবে, যেটা আমার অলরেডি আগে ছিল। ফার্স্ট টাইম আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম, সো তখন আমি এই জিনিসটা আসলে পাইছিলাম।
মেডিকো থেকে। সো এইটা হচ্ছে আমাদের কমপ্লিটলি স্টাডি প্ল্যান। সো এইখানে না অনেকগুলো জিনিস আসলে খুব সুন্দরভাবে দেওয়া আছে, কোনগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর কোন অধ্যায়গুলো আগে পড়বো, কোন অধ্যায়গুলো পরে পড়বো, লাইক প্রায়োরিটি বেসিসে, এবং কীভাবে রিভিশন দিব ওই সমস্ত জিনিসের একটা ধারণা দেওয়া আছে। সো আই হোপ যে দিস বুক উইল লিটারালি হেল্প মি। বেসিক্যালি দিস ইজ নট এ বুক, দিস ইজ এ নোট কাইন্ড অফ। সো আমি এটাই ফলো করবো, এটা ফলো করে তারপরে রিভাইজ দেওয়া শুরু করবো, কারণ অল্প একটু সময়ের মধ্যে এত বেশি পড়া, যদি সবগুলো বই ধরে ধরে পড়তে চাই, দেন আই থিঙ্ক যে আই উইল নট বি এবল টু ফুলফিল অল দিস থিংস। সো দ্যাট ইজ ওয়াই উই উইল ইমপ্লিমেন্ট দিস। সো লেটস স্টার্ট।